স্কুলে যদি সারাদিন বাংলা পড়েন একটা নেকি হবে না, একটা নেকি হবে না। কিন্তু এখানে এসে বাংলা একটা হাদিস পড়ছেন, এটাও নেকি কে দিবে? আল্লাহু আকবার। এজন্য পেয়ারে হাজিরিন, আপনারা যারা এখানে আসছেন, সব থেকে বড় নিয়ামত হলো মা বাবার কাছে সন্তান। আপনার এই কলিজার টুকরো সন্তান যদি আপনি মারা যাওয়ার পর জানাজাটা পড়ায়, আমার আল্লাহ ডেকে বলে, হাবিব, যখন ওই সন্তান বলে আল্লাহু আকবার, আমি ফেরেশতাদেরকে বলে থাকি, দেখো তো কে আমাকে বড় বললো? বলে যে শুয়ে আছে আপনার সামনে, মৌতের কোলে ঢলে পড়ছে, তার ঔরসে যে সন্তান আপনি দিয়েছেন সেই সন্তান। বলে যার সন্তান আমাকে আল্লাহ বলে ডাকলো, বড় বললো, ওর আমলনামায় গোনা আছে কেমন? অনেক গোনা। বলে আমাকে বড় বলার কারণে আমি মাফ করে দিলাম। দ্বিতীয়বারে বলে আল্লাহু আকবার। বলে এবারও আমাকে বড় কে বললো? বলে ওই সন্তান। বলে ওই ব্যক্তির কোন ছোটখাটো আরো যদি কোনো গোনা থাকে ওগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে আবার আল্লাহু আকবার কে বললো? বলে আপনার ওই বান্দার সন্তান। বলে আমি তাকে জান্নাতের মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ। চতুর্থবার আল্লাহু আকবার বলে কে বললো? বলে তারই সন্তান। বলে যে চতুর্থবার আল্লাহু আকবার বললো, ও হাবিব আপনি জানায় দিন, আমি তার কোনো হিসাব নিব না। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, সন্তান আপনার আছে, আপনি তাকে পড়াবেন। 5টা সন্তান হলেও মাদ্রাসায় প্রথম পড়াবেন, এরপরে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, কোনো সমস্যা নাই। আগে মাদ্রাসায় পড়ানোর পরে যতটুকু মাসআলা জানা দরকার, ফরজে আইন যতটুকু, নামাজ পড়তে যেইটা লাগে, কোরবানি করতে যেইটা লাগে, হজ করতে যে এলেম লাগে, এইটা শেখার পরে মা বাবার খেদমত করলে লাভটা কি, এইটা শিক্ষা দেওয়ার পরে এরপরে আপনি আপনার সন্তানকে যদি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ও কখনো ঘুষ খাবে না, ও কখনো দেশের ষড়যন্ত্র করবে না, দেশকে ঠেলে দিবে না জাহান্নামে। যদি আপনার সন্তানকে এলেম না শিখান, আপনাকেই নিয়ে জাহান্নামের দিকে দৌড়বে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য কবি বলেন, হাতের লেখা পাতার কোরআন হাট বাজারে পাওয়া যায়, মানুষ কোরআন না হইলে কোরআনে কি কথা কয়। আমি একজন গরিব ফ্যামিলির সন্তান, আমার এলাকায়, আমার বাড়ি গ্রামে, শহরের সন্তান না। কিন্তু আমার আব্বাকে যদি আল্লাহ তার ব্রেনে না ঢেলে দিত যে যাও তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াও, আজ আমি এখানে আসতে পারতাম না। ঠিক কিনা? তা আপনাদের উপর আমি খুশি যারা গার্জিয়ান আছেন, যে আল্লাহ আপনাদেরকে এতটুকু ব্রেনে বরকত ঢেলে দিয়েছে যে আমার সন্তানকে কোরআন শেখানো দরকার। ওই মা ওই বাবাই তো সব থেকে দামি। কোন মা কোন বাবা? যেই মা যেই বাবা বুঝলো যে আমার আল্লাহকে চিনাইতে হবে, আমার সন্তানকে আমি কোরআন শিখাবো, ওই মা আব্বা হলো আল্লাহওয়ালা। বলেন সুবহানাল্লাহ। ওই মা আব্বা হলো আল্লাহর ওলি। কিন্তু দুঃখের বিষয় হলো, সন্তানটাকে রেখে যাওয়ার পরে যদি কখনো সন্তানে যে একটা মিথ্যা কথা বলে, এজন্য অনেক সময় আছে অনেক গার্জিয়ান চড়াও হয়ে যায় উস্তাদের কাছে এসে অনেক কৈফিয়ত জারি করে। আসলে কি ভাই, আমাদের পরিবার আছে, এটা রেখে আমরা শহরে আছি, অনেক এলাকায় গিয়া মাসে মাত্র 3 দিন ছুটি পায় শিক্ষকরা। আপনার এখানে 27 দিন 28 দিন সময় দিচ্ছে আপনার সন্তানের পিছে। কয় টাকার বিনিময়? টাকার এই এলেমের কোনো বিনিময় আছে নাকি? জোরে বলেন। এমন কোন পৃথিবীতে চাকরি আছে যে 24 ঘন্টা ডিউটি? দেখাইতে পারবেন? কথা বলেন। পৃথিবীতে এমন কোন কোম্পানি অথবা সরকারি চাকরি ডিউটি আছে যে 24টা ঘন্টা, 1 সেকেন্ড এদিক সেদিক হবে না? একটা চাকরি আছে, একটাই খেদমত, সেটা হলো দ্বীনি খেদমত। 24টা ঘন্টা শিক্ষকরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে মাদ্রাসায় আসে, এসে আপনাদের সন্তানদেরকে পাহারা দেয়। আপনি একটা কাপড় নিয়ে গেছেন দর্জির দোকানে, দামি একটা কাপড়, এখন দর্জিকে যদি বলেন আমাকে একটা পাঞ্জাবি বানায় দাও, পাঞ্জাবি বানায় দাও, কিন্তু শর্ত হলো একে কেসি লাগানো যাবে না। শর্ত কি? বলছেন কেসি লাগাইতে পারবা না, এর গায়ে দাগ দেওয়া যাবে না, পাঞ্জাবি কিন্তু সুন্দর হতে হবে। আপনারা কি বলেন, পাঞ্জাবি কোনোদিন হবে? জোরে বলেন হবে? যদি বলেন সুর আঘাত লাগবে না, কেসির আঘাত লাগবে না, কিন্তু আমি ভালো মানের পাঞ্জাবি চাই,
এটা কি হওয়া সম্ভব? এটা যেমন হওয়া সম্ভব না যদি কোনো গার্জিয়ান মাদ্রাসায় এসে বলে যে আমার সন্তান পড়ুক আর না পড়ুক, আপনি পিটাইবেন না, শাসন করবেন না, যা চাই তাই করবে। ওই পাঞ্জাবি যেমন কেসির আঘাত না খাইলে যেমন পাঞ্জাবি হওয়া সম্ভব না, শিক্ষকের শাসন যদি কোনো ছাত্রকে না করা যায়, ওই ছাত্র কোনোদিন মানুষ হতে পারে না। ঠিক না বেঠিক করে করে? ওই ছাত্র কোনোদিন মানুষ হবে না। কারণ ছাত্র শাসন করবে, মাঝে মাঝে পিটার দরকার হলে পিটান দিবে, শাসনের দরকার হলে শাসন করবে, আবার আদর করবে, আবার তাকে পড়াবে। এইটা যদি কেউ মানতে পারে তার ছেলে হবে এনাদের মতো বড় বড় আলেম। ঠিক না ঠিক? আমরাও ওস্তাদের কাছে পিটান খাইছি। আপনারা তো গার্জিয়ান আসছেন এখানে কোরআন শরীফ দিতে। আমার জীবনের প্রথম কোরআন শরীফের সময় আমার আব্বা ছিলেন যশোর, কাজে গেছিলেন, আমার আব্বা কাছে ছিলেন না। যখন হেফজ পাগড়ি পালাম হাফিজি শেষ করে, তখনও আমার আব্বা বাড়িতে ছিলেন না। কাজের ব্যস্ততা, আমাকে কিভাবে ভালো রাখবে, আমাদেরকে কিভাবে খাওয়াবে, দিন মজুর, সে জমিতে চলে গেছে, পাগড়ি পাবো তিনি জানেন। কিন্তু কেন আসেন নাই? তখন তো একটা কৃষকের দাম মাত্র সারাদিন কাজ করলে 50 টাকা 80 টাকা, সর্বোচ্চ সর্বোচ্চ হলো 100 টাকা ভুঁই জমি লাগাবে। তো ওই সময় মানুষ কি ওই কাজ করবে না এই আনন্দ করবে? চাউলের কেজি 8 টাকা 10 টাকা, চাউল ডাউল এদিক সেদিক মিলে সংসার খরচ হয় না। মাশাআল্লাহ এখন তো 500 600 700 800 1000 কামাই, চাউলও হয় ডাউলও হয়, সবকিছু সম্ভব। ঠিক কিনা? আমার আব্বা পাগড়ির সময় আমার কাছে ছিলেন না। আলেম হওয়ার পরে, আলেম হলাম যখন, তখন আব্বাকে নিলাম, কিন্তু তখন আমার আব্বা অসুস্থ, আর চলতে পারে না। এই হলো বাবা মার জীবন। যখন একটু শান্তি আসে তখন মা বাবা বুড়ো হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়। যখন বড় আশা ছেলেকে আলেম বানাবে, ছেলের নামাজ পড়বে, ছেলের পিছে দাঁড়িয়ে নামাজ পড়বে, ছেলের বয়ান শুনবে, তখন আব্বাও বুড়ো হয়ে যায়, মাও দুর্বল হয়ে যায়, মার চোখের পাওয়ার কমে যায়, কানে শুনতে পায় না, দাঁতে ভালো লাগে না, দাঁত থাকে না। সন্তান যখন বড় হয়, সন্তান যখন খাবার কিনে দেওয়ার সময় হয়, তখন আব্বা জান দুনিয়ার থেকে বিদায় নেয়। এই হল পৃথিবী। মা বাবা ইতিহাস। মা বাবা সারা জীবন শুধু কষ্ট করে যায়, শান্তি পায় না। ঠিক কিনা? আব্বা এখন যখন আমি হাজার হাজার আমার আব্বা 3 বছর চলে গেছে, এখন যদি আব্বা প্রতিদিন 1000 টাকাও খরচ করতো, আমার মনে হয় কমতো না। ঠিক কিনা? এ হলো মা বাবা। মা বাবা আসলে সন্তানের জন্য বেঁচে থাকে। মা বাবা নিজের জন্য কিছু করে না। সব সন্তান, এই যারা আসছেন, এরা যখন আলেম হয়ে যাবে তখন আপনারা বুড়ো হয়ে যাবে। হয়তো বা কেউ আব্বার জানাজা পড়াবে, মৌলানা শেষ হওয়ার আগে আব্বা নাই, মা নাই। যখন সন্তান একটা পর্যায়ে পৌঁছে যায়, তখন ওই দরদি মাও থাকে না, বাবাও থাকে না। এই জন্য আমি বলি, পেয়ারে হাজিরিন, আমার ছাত্র ভাইয়েরা, মন দিয়ে লেখাপড়া করা দরকার। মা বাবার মুখে হাসি ফুটানো দরকার। মা বাবা খেতে চায় না, পড়তে চায় না, মা বাবা চায় আমার ছেলেটা যেন আকাশচুম্বী দামি হয়, সমাজে যেন আদর্শবান সন্তান হয়, মানুষ যেন আমাকে দেখলে বলে না আমার সন্তানটা, তোমার সন্তানটা বড় দামি, বড় ভালো। ঠিক কিনা? জোরে বলেন। মা বাবা খাইতে চায় না, খালি এটুকু শুনতে চায় যে উস্তাদরা যেন বলে আপনার ছেলেটা ভদ্র, আপনার ছেলেটা দামি, আপনার ছেলেটা বড় কামিয়াব, বড় আল্লাহওয়ালা। এটাই মা বাবা চায়, যেমন আমার মা বাবা চেয়েছে। এই জন্য আমার ছাত্র ভাইয়েরা, আমি আপনাদেরকে কোরআন শরীফ সবকের মাধ্যমে দিব, কিন্তু এই কোরআন কিন্তু পাতার কোরআন, একে ওযু ছাড়া ধরা যাবে না। ওযু ছাড়া কোরআন ধরলে কোরআন থেকে অভিশাপ আসবে। আর প্রতিটা ছাত্রর গার্জিয়ানদেরকে বলবো, সন্তানকে খাওয়ানোর সময় আপনারা খাওয়াইবেন যত ইচ্ছা, তাদেরকে আদর করবেন, কিন্তু পড়ালেখার সময় বেশি আদরের কাছে যাওয়া যাবে না। তাহলে পাঞ্জাবির মতো হবে, না কাটলে যেমন পাঞ্জাবি হবে না, শাসন না করলে কিন্তু আলেম হবে না। আপনারা কি উস্তাদরা শাসন করলে লাঠি ঠেঙ্গা নিয়ে চলে আসবেন? কি বলেন? উস্তাদদের বলে যাবেন এভাবে, বলবেন হুজুর হাড্ডি আমার আর গোশত সব আপনার। এরকম আমাদের মা বাবা, মা আব্বা বলে যাইতেন,
ওই যে যে জীবনে 2-3 বার আসছেন ভর্তির সময়, আর জীবনে আব্বা খবর নেয় নাই, কি পড়ালাম? কয় শিক্ষকরা বাড়ি ঘর ছেড়ে সন্তানদের পড়ায়, তা আমি আবার তার খবর রাখবো কি? শিক্ষকরা বাড়ি ঘর ছেড়ে আসছে, তা আমার খবর রাখার আছে? তো সন্তান তো তাদের, ঠিক কিনা? সন্তান তো তাদের। এজন্য আমার ওস্তাদ খলিলুর রহমান বলতেন, নোয়াখালী বাড়ি, এখনো পেনাখালী মাদ্রাসা আছে, 40 বছরের বেশি, বলে মা বাবায় বানায় ভূত, উস্তাদে বানায় ফুত। মা বাবা বানায় ভূত, কি বানায়? উস্তাদে বানায় পুত। তার মানে আমার আব্বা আমাকে তো কলেমা শিখায় নাই, আমার আব্বা আমাকে ওযু শিখায় নাই, আমার আব্বা আমাকে রাসূল শিখায় নাই। হ্যাঁ, কলেমা পড়াইছে ছোটবেলা, কিন্তু আমি তো ওইভাবে বুঝি নাই। কিন্তু আমার ওস্তাদ শিখিয়ে দিয়েছে, এইভাবে নামাজ পড়ো, এইভাবে রোজা রাখো, এইভাবে বড়দের সম্মান করো, এটা আমার ওস্তাদে বানাইছে, ঠিক কিনা? এজন্য আমার এই গায়ের চামড়া, বুকের চামড়া, মুখের চামড়া, পুরো বডির চামড়া দিয়ে যদি আমার ওস্তাদের জুতো বানায় দিতে পারতাম, তাতেও আমার ঋণ আমার ওস্তাদের শোধ হতো না। আমার ঋণ আমি ওস্তাদের কাছ থেকে শোধ করতে পারবো না। পারবো? জোরে বলেন। ওস্তাদের ঋণ আমি শোধ করতে পারবো না, আমার চামড়া দিয়ে জুতো বানাইলো। এজন্য আল্লাহ যেন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দেয়। আর এখানে হেফজখানার ছাত্র, নুরানির ছাত্র ভাইরা, আমি দেখতে চাই আপনারা সবাই ঠিক মতো পড়বেন তো? পড়বেন? আজ থেকে ফাঁকি দিব না, প্রতিটা সময় কাজে লাগাবো। ঘুমের সময় ঘুম, খেলাধুলার সময় খেলাধুলা, পড়ার সময় পড়া। উস্তাদ যা বলবে ওটা মেনে নিব। কে কে রাজি আছেন হাত জায়গায় দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।